আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ। আপনারা জানেন আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় বেলা ১:৩০টার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন। তারা নতুন নতুন দিক নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন যে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে, ৫% মুক্তিযোদ্ধা, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ১% প্রতিবন্ধী। তবে সরকার চাইলে এটার পরিবর্তন করতে পারে এই জিনিসটা। তবে এটা দ্রুত এটা সরকারকে নোটিফিকেশন দিতে হবে এবং কোর্টকে জানাতে হবে। এই যে ঐতিহাসিক রায়, এই যে কোটার আন্দোলনে ইতিমধ্যে প্রায় ১৫০ লোক নিহত হয়েছে, রাস্তায় আর্মি নেমেছে, রাস্তাঘাট যানবাহন চলাচল বন্ধ, ট্রেন বন্ধ, ফ্লাইট বন্ধ, ইন্টারনেট বন্ধ, বাংলাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঐতিহাসিক রায়ের ব্যাপারে রিটকারীর পক্ষের যে আইনজীবী শাহ মঞ্জুরুল হক, তিনি বলছেন যে ২০১৮ সালের যে প্রজ্ঞাপনের বিষয়ে হাইকোর্টের রায় দিয়েছিলেন সেটা বাতিল করে দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, এবং ১০৪ আর্টিকেল অনুযায়ী তারা তার সমাধান দিয়েছেন। এবং আইনজীবী শাহ মঞ্জুরুল হক এটাও বলেছেন যে আমরাও চেয়েছিলাম, সংস্কার চেয়েছিলাম আমরাও, এবং আদালত আমাদের কথা শুনেছেন এবং ছাত্রদের কথা শুনে তারা এই আদেশ দিয়েছেন। এবং তারা বলছেন যে সরকার চাইলে এটার তাদের যে আদেশ দিয়েছেন সেটার পরিবর্তন সংস্কার করতে পারবেন, এবং ৩ মাসের মধ্যে গেজেট প্রকাশের জন্য আদালত বলেছেন সরকারকে, এবং সেটা আদালতকে জানাতে বলেছেন। আদালতের আদালত এটাও বলেছেন যে যাতে ছেলেমেয়েরা ক্লাসে ফিরে যায় এবং আদালতকে তারা সম্মান দেখায়। শাহ মঞ্জুরুল হক বলেন যে আদালত এটাও বলেছেন যাতে তারা আন্দোলন বন্ধ করে এবং অভিভাবকরা যাতে তাদেরকে বুঝায় তারা যাতে পড়াশোনায় ফিরে যায়। এবং শাহ মঞ্জুরুল হক এটা বলেছেন যে এই রায়ের পর আশা করি এই যে গোলাপানিতে মাছ শিকারের যে রাজনীতি এটা বন্ধ হবে। এবং আদালত এটা বলেছেন যে নিহতদের ঘটনা তদন্ত করা হবে, এবং বিচারপতির নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাতে যাতে সবাই সহযোগিতা করে। এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে পরিস্থিতির এখন উন্নতি হবে এবং সবাই তাদের ক্লাসে ফিরে যাবে, এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যাই হোক, এই ছিল রায় নিয়ে রিট পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হকের বক্তব্য। আমরা পরবর্তী যে আপডেট আপনাদের জানাবো যে কী পরিস্থিতি দাঁড়ায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।